এই হইতেছে আকিজ বিড়ি, আর এটা হইলো আকিজ ই বাইক। একটা কোম্পানির দুইটা প্রোডাক্ট, একটা ই বাইক আর একটা আকিজ বিড়ি। একটা খাওয়া যায় আর একটা চালানো যায়। এখন খাবেন না চালাবেন সেটা একান্তই আপনাদের বিষয়, কিন্তু আমি যেহেতু বুদ্ধিশুদ্ধি কম আবার খুব একটা চালাকও না, এই জন্য আমি ই বাইকটা নিয়ে নিছি। আর যেহেতু ই বাইক নিয়ে নিছি ভাবলাম আপনাদের সাথে একটু রিভিউটা শেয়ার করি, যাতে আপনাদের কিনতে বা ডিসিশন নিতে সহজ হয়। অথবা আপনারা পছন্দই করেন না, কিন্তু কেন পছন্দ করেন না সেটা যেন অ্যাটলিস্ট কনফার্ম হন আমার ভিডিওগুলো দেখে। সো এই জন্য ভাবলাম যেহেতু আমার মতো আরও পাগল থাকতে পারে, আপনার সাথে একটু শেয়ার করি, অসুবিধা কোথায়। সো দিস ইজ চৌধুরী সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ঘটনা হইতেছে, আমি আসলে বিগত কয়েক মাস পারিবারিক কিছু ইস্যু নিয়ে খুব বেশি ব্যস্ত সময় কাটাইতেছি, যার কারণে এই ই বাইক নিয়ে তেমন একটা বের হইতে পারতেছি না। যেহেতু বের হইতে পারতেছি না, ব্লগও তেমন একটা করা হইতেছে না। এখন আপনারা যারা আমাকে আমার ফেসবুক বা আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ফলো করেন বা আমার ভিডিওগুলো দেখেন, তাদের মাঝে অনেকেরই একটা জিজ্ঞাসা থাকতে পারে যে আপনার রেগুলার ব্লগ তো ঠিকই চলতেছে ভাই, তাইলে ই বাইকের ভিডিও কেন আসতেছে না? কেন? একটা কথা আপনাদের একটু মনে করায় দিই, আপনারা মনে করে দেখেন। পেছনে এত সুন্দর করে লেখা আকিজ মোটরস, পেপারস হয় কি না? না, এই বাইকের কোনো পেপারস হয় না, সরকারিভাবে কোনো নিষেধাজ্ঞা নাই, যার কারণে পুলিশ একটা সুযোগ নেয়। তো আলটিমেটলি আপনাকে চিন্তা করে নিতে হবে, আমি এই বাইক কিনলে পেপার ছাড়াই আমাকে চালাইতে হবে। সো কোনো অপশন নাই। ই বাইকে ভাই পুলিশ ধরে না, পুলিশের কাজই হইতেছে বাইক ধরা। ও রেডি থাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য, আপনারে পাবে আর ক্রস ফায়ার দিয়ে দিবে। এইগুলা দেখলে তো মাঝে মধ্যে গুলিও করে বসতে পারে। সো বেসিক্যালি যখন ব্যস্ত সময় থাকে তখন দেখা গেছে ই বাইক নিয়ে তেমন একটা বের হই না, শুধুমাত্র এই কারণে যে একটা মানসিক প্রেশার থাকে রাস্তায়, কখন কি হয়ে যায়। যেহেতু ভাই যতই আমরা এক্সপার্ট হই, পুলিশের কাছে আমরা অসহায় হিসেবেই চলতে হবে, আর এভাবেই চলতেছে, যার কারণে একটু ইমার্জেন্সি কাজগুলো আমি বেসিক্যালি ফুয়েল বাইক দিয়েই শেষ করতেছি। তো এই কারণে আসলে এই বাইকটা নিয়ে বের হইতেছি না, আর এই জন্য ভিডিও হইতেছে না। এটা হইলো বেটা। তো সব সমস্যা মাথায় নিয়ে আমি ভাবলাম যে আসলে ভিডিও না করি আপাতত, একবারে ফ্রি হয়ে গ্যাঞ্জাম থেকে বের হয়ে আপনাদের সাথে রিল্যাক্স মুডে কথা বলবো আর ই বাইকের ভিডিও দিব। অনেক অনেক অপেক্ষা, সেই অপেক্ষার অবসানও একই সাথে করব। তো আপনাদের জন্য চলে আসছি ঢাকার বাইরে খুব সুন্দর একটা প্লেসে। শুরু থেকে শুরু করি। আমার আগের ভিডিওতে আমার ছোট একটা ভুল, এটা অনেকেই নোটিস করছেন, অসংখ্য ধন্যবাদ। সেটা হইতেছে MH অ্যান্ড H, অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার। তো আমি আসলে অ্যাম্পিয়ারের জায়গায় মিলি অ্যাম্পিয়ার সব জায়গায় ইউজ করছি। আমি আবারও সরি সবার কাছে যে আমার একটা ভুল ইনফরমেশন ছিল, এটা বেসিক্যালি অ্যাম্পিয়ার হবে। তো এখন আমি আকিজের ই বাইকের ব্যাপারে যদি স্পেসিফিকলি বলতে হয়, আমার কাছে যেইটা আছে আমি সেই বিষয়টাই বলি আর সেইটারই রিভিউ আপনাদের সামনে দিচ্ছি। এটা যেহেতু 50 অ্যাম্পিয়ারের ব্যাটারি, ওর ক্যাপাসিটি হইতেছে 100 কিলোমিটার এক চার্জে যাবে। তো এর চেয়ে একটা কম অ্যাম্পিয়ারের বাইক আছে, সেটা হইতেছে 24 অ্যাম্পিয়ারের, সেইটা সম্ভবত 60 কিলো বলে, বাট 5-10 একটু এদিক ওদিক হবে। আরেকটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা, সেইটা হইতেছে 130 অ্যাম্পিয়ারের, সেই বাইকটা 250 প্লাস যায়, এটা আমি শুনছি। যেহেতু এটা আমি ইউজ করি নাই, সো আমি কনফিডেন্টলি বলতে পারবো না। তো যাই হোক, যেহেতু আমার কাছে আছে 50 অ্যাম্পিয়ারের ব্যাটারির যে বাইকটা, আমি সেইটার বিষয়ে আপনাদেরকে এখন সব কিছু আস্তে আস্তে খুঁটিনাটি আলোচনা করতে থাকবো। স্পিড টেস্টের বিষয়ে সবচেয়ে বেশি আমার কাছে কমেন্ট আসে যে স্পিড কতটুকু, ম্যাক্সিমাম কতটুকু উঠান, টপ স্পিড কীরকম। তাতে তোমার সমস্যা কোথায়? এখন টপ স্পিডের বিষয়টা টোটালি নিজেদের উপরে ভাই। আমি ই বাইক আসলে কেউ টপ স্পিড চেক করার জন্য কিনে না, বা এটার কাজ আসলে টপ স্পিড বা স্পিড নিয়ে। হ্যাঁ, মানুষের সিচুয়েশন পড়লে অনেক সময় আছে একটু ফাস্ট যাইতে হয়, সেই ক্ষেত্রে আপনার কাছে কতটুকু ক্যাপাসিটি আছে আপনি কিন্তু মোটর থেকেই সেটা জানতে পারবেন। আমার এইটার যেই মোটর, সেটা হচ্ছে 3000 ওয়াট, এটা কিন্তু হিউজ বিষয়। বেসিক যেই সমস্ত ই বাইকগুলো রাস্তায় চলে সেগুলো কিন্তু 800 থেকে ম্যাক্সিমাম হয় 1200, বাট এইটা 3000 ওয়াটের মোটর, মানে হিউজ ক্যাপাসিটি ওর। এটা যেহেতু ফুয়েল বাইক না, আপনাকে আপনার লিমিটের মধ্যেই থাকতে হবে। তারপরও চলেন একটু আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু স্পিড নিয়ে মানুষের অনেক চিন্তা ভাবনা, অনেক প্রশ্ন, স্পিডটা আপনাদের সাথে একটু টেস্ট করি। চলেন করি। আমার মনে হয় যে স্পিড টেস্ট মানুষের প্রশ্ন আর প্রশ্ন, ভাই স্পিড কত, টপ কত। তো আমরা একটু টপটা চেক করি। দেখেন জাস্ট স্পিড এখন আছে 50। আমি
ওভারটেক করতেছি, এটা ফুয়েল বাইকের চেয়ে 64, এখানে 70, 71, 3, 75, 77, 8, এখানে আছে 80, 81। আচ্ছা, আমার কথা হইতেছে এর চেয়ে বেশি কি আসলে প্রয়োজন হয়? আমার মনে হয় না ভাই। চার্জ কিন্তু ফুল না, চার্জ হয়তো বা 60%-এর মতো ছিল। 85, 88ও আমরা পাইছি, 83, 84, 85, 86, 88। ঘুরে আনি। কংগ্রেচুলেশন। এই ব্রেক দিলে সেই লেভেলের একটা ফিল পাওয়া যায়। আর গাড়ির ওয়েট থাকার কারণে একদম রাস্তার সাথে আটকায়া থাকেন। এবং একটু জাস্ট দেখেন, টপ স্পিড তো আসলে টপ স্পিড সেটা ঠিক আছে, আরেকটা বিষয় হইতেছে কতটুকু তাড়াতাড়ি উঠতেছে। এরপর অনেকে আমাকে কমেন্ট করছেন যে 1 বছর পরে বাইকের কিছুই খুঁজে পাওয়া যাবে না, এরকম অনেক কথা বলছেন, মানে প্লাস্টিক। কাজটা ঠিক হয়নি। তো এইখানে আমি বলবো যে 1 বছরে এখন যে কন্ডিশনটা আপনারা দেখতেছেন এইটাই আছে। আপনি যদি ভালো একজন রাইডার হন, আপনি জানবেন, আপনি বুঝবেন যে আসলে বাইক কিভাবে মেনটেন করতে হয়, অতটুকু কিন্তু আপনি বেসিক জানবেনই। এখন যদি আপনি এটার সাথে বাজান, ওইটার সাথে বাজান, সবচেয়ে দামি বাইকও তো নষ্ট হবে ভাই এইভাবে। এসবের পর সবচেয়ে কমন যে প্রশ্ন আমার কাছে আসছে সেটা হচ্ছে এইটার গিয়ার আছে কিনা। দেখুন, যে কোনো বাইকেরই কিন্তু চালানোর একটা বেসিক রুল আছে। আপনি যদি সাইকেল চালাইতে পারেন, আশা করি যে কোনো বাইকই আপনি চালাইতে পারবেন। এই বাইকটাও কিন্তু কাছাকাছি একই, শুধুমাত্র ব্রেকের কিছু পার্থক্য আছে আর সামান্য কিছু গিয়ারের কাজ আছে। সেটা কিন্তু আপনি খুব ইজিলি ধরতে পারবেন, হয়তো 1 থেকে 2 দিন একটু চালাইলে ফাংশনটা আপনি আরামসে বুঝতে পারবেন। তো চলেন আপনাদের সাথে এটাও একটু শেয়ার করি যে আসলে ই বাইকে, বিশেষ করে আকিজ, দুর্দান্ত প্লাস বা আকিজ V6-এ আসলে গিয়ারের যে সিস্টেমটা সেটা কিভাবে কাজ করে। সর্বপ্রথম যদি বলি, এটা হচ্ছে এস মোড, এটা হচ্ছে ড্রাইভ মোড, এটা পার্কিং মোড, আর এখানে আছে রিভার্স মোড। এস মোডটা হচ্ছে আমি যখন এস মোডে রাখবো তখন পিকআপ দিলে খুব দ্রুত টান দিবে, এটা হচ্ছে স্পোর্টস মোড একদম। ড্রাইভ মোডটা হচ্ছে রেগুলার মোড, যেটা খুব স্মুথলি উঠবে, একই স্পিড উঠবে কিন্তু খুব স্মুথলি উঠবে। পার্কিংটা হইতেছে আমি যখন জ্যামে থাকি, ধরেন কোনো একটা জ্যামের মধ্যে আসি, পোলাপান এসে একটা হঠাৎ করে মোচড় দিবে, কিন্তু এই পার্কিংয়ে রাখলে কি হবে, কোনো ধরনের কোনো অফ করা লাগবে না, আপনি জাস্ট দেখেন কোনোভাবেই সে নিবে না, ঠিক আছে। এরপরে রিভার্স গিয়ারের সুবিধা সবাই জানেন, বাইকে এটা অ্যাড করাতে আরও বেশি জোশ। সেটাতেছে যে পেছনের দিকে যাবে, দেখেন পেছনের দিকে যাইতেছে, এটা অনেক জোরে যায়। তা আমি এই হচ্ছে 4টা মোড, আমরা বেসিক্যালি ডিতেই চালাই। ড্রাইভ মোডে সব ধরনের স্পিড পাবেন, আপনি যেভাবে অ্যাক্সিলারেশন দিবেন ওইভাবে পাবেন। এই সাইডে হইতেছে সেই ইঞ্জিন কিল সুইচের মতো, এইটা দিলেও সেই একই পার্কিংয়ের মতো কাজ করে, এটা যাবে না, নয়েজ করবে। আর এইখানে হচ্ছে হ্যাজার্ড লাইট, 4টা একসাথে জ্বলে, এইটা হচ্ছে হাই বিম, লো বিম। এখানে হইতেছে পার্কিং আর হেডলাইট, আর এখানে সেই একই জিনিস আপার ডিপার। আর বাকি সব বেসিক যেরকম থাকে যে কোনো বাইকের ঠিক ওই রকম। এখানে সেলফে যেটা সেটাও হর্ন, 2 সাইডেই 2টা হর্ন। এই হচ্ছে এখানকার সেটআপ, আর বাকি কোনো কিছুই নেই। বা পায়ে একটু যদি দেখাই, দেখেন এখানে শুধু লিভারটা আছে, কোনো গিয়ার অপশন নাই। ডান পাশে যদি দেখাই, এখানেও শুধু লিভারটা আছে, এখানে কোনো ব্রেকের অপশন নাই। আর এই সাইডে হইতেছে মূলত 2টা ব্রেক। আমি যদি লেফট এটা চাপ দেই, এটা হচ্ছে পেছনের ব্রেক, আর আমি যদি সামনেরটা দেই, এটা হচ্ছে সামনের ডুয়েল হাইড্রোলিকের যে ব্রেকটা সেইটা। এখন প্রশ্ন আরও থাকে, জানার জায়গা থেকে আরও অনেক কিছু থাকে, যেমন ব্যাটারি কত দিনে নষ্ট হয়, অনেকেই জিজ্ঞেস করছেন যে ব্যাটারি। আসলে আমার কাছে তো এখনও কিছু হয় নাই, তারপরও আমি বলি, এই যে কিছুক্ষণ আগে বলতেছিলাম বেসিক ইউজ বা নর্মাল ইউজ, এইটা হইতেছে আপনি ওভারঅল স্পিড 40 থেকে 50-এ কন্টিনিউ করবেন এবং হুটহাট পিক আপ দিবেন না। বেসিক যে দরকারটা সেইভাবে যদি চালান, এই বাইকটা 2 থেকে 3 বছরেও ব্যাটারি কিছু হবে না। এটা কিন্তু জেল ব্যাটারি, সবচেয়ে লো গ্রেডেড ব্যাটারি।
এই ব্যাটারিও এখন আমার আল্লাহর রহমতে 1 বছরে এখন পর্যন্ত কিছু হয় নাই। আমি স্যাটিসফাইড ব্যাটারির বিষয়ে, আশা করি আপনারাও অ্যান্সারটা পাইছেন। তবে ব্যাটারি ভালো রাখার আসলে অনেকগুলো ওয়ে আছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, যেহেতু 2015 থেকে আমি ই বাইক ইউজ করতেছি। এইটা না, অন্যান্য অনেকগুলো ই বাইক আমার ছিল। আমার আব্বু একটা ই বাইক চালাইতেছে, মেইনলি আমার থেকেই নেয়া। সো আমি ওই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, যাদের জানার আগ্রহ আছে তাদের জন্য, যে আসলে ব্যাটারি আপনি যদি ভালো রাখতে চান তার জন্য সবচেয়ে প্রধান যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার চার্জের যে বিষয়টা। আপনি যে কোনো জায়গা থেকে চার্জ দিতে পারবেন, যেহেতু এটা 2 পিনের একটা চার্জার। প্রবলেমটা হইতেছে আপনি 10 কিলোমিটার চালাইছেন বা 20 কিলোমিটার চালাইছেন বা আইডিয়ার উপরে 40 কিলোমিটার চালাইছেন। এখন আমার বাইকটা ধরেন আমি জানি যে 95 থেকে 100 কিলোমিটার চলবে। আমি কিন্তু 85 কিলোমিটার চালানোর পরে যখন আমার কাছে মনে হইতেছে মিটারে শো করতেছে যে ব্যাটারির লেভেলটা প্রায় শেষের দিকে, আমি তখন এটা চার্জে দিতেছি। আর এইটাই হইতেছে মেইনলি ভালো রাখার মূল থিম। সেটা হইতেছে আপনাকে ব্যাটারিটা বুঝতে হবে যে ওর এখন চার্জে দেওয়ার প্রয়োজন। আপনি 20 কিলোমিটার চালাই যদি আবার চার্জে দেন এবং এভাবেই যদি কন্টিনিউ করতে থাকেন ফুল ড্রেইন না করে, ব্যাটারিগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। তখনই এক্সেস চার্জ পরে কিন্তু ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যায়। একদম শেষ নেওয়ার প্রয়োজন নাই, যতটুকু পর্যন্ত মনে হবে আপনি সেফ, সেই সেফটি মেনটেন করেই আপনাকে আবার চার্জে দিতে হবে। মিটারের যেই অংশে ফুয়েল সিগন্যালটা দেখায়, এইটা বেসিক্যালি হচ্ছে ব্যাটারির লেভেল। এটা যখন আপনি শেষ 2 দাগ চলে আসবে তখন আপনি 12 থেকে 15 কিলোমিটার আরামসে চালাইতে পারবেন। সো আপনি তখনই কিন্তু আইডিয়া করতে পারবেন। আর আবারও বলি, ই বাইক কিন্তু ট্যুর দেওয়ার বাইক না। ই বাইকের কাজটা কিন্তু লিমিটের মধ্যে। আপনি 10 কিলোমিটার যাবেন, 15 কিলোমিটার যাবেন, এটাই ঠিক আছে। সো ওই যে 2টা সিগন্যাল থাকবে ব্যাটারির, তখন আপনি বুঝে নেবেন যে 10 থেকে 15 কিলোমিটার আপনি আরামসে আরও চালাইতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি বাসায় চলে যান, চার্জে দিবেন। এইভাবে আপনাকে মেনটেন করতে হবে। চার্জে দিলে বিলের একটা বিষয় আছে, আর এই বিলের বিষয়টাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যদিও এখন পর্যন্ত ইউনিট হিসেবে বাইকটা কখনোই চেক করি নাই, তারপরও আমার মাসে 6 থেকে 7 বার মিনিমাম ফুল চার্জ দেওয়া হয়। মানে সবচেয়ে কমও যদি আমার চলে 6 থেকে 7 বার আমার চার্জ দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমার পুরো মাসে 4 থেকে সর্বোচ্চ 450 টাকার একটা আমি বিলের হিসাবটা পাইছি। কি বলছেন আপনি? এখন কারো যদি মনে হয় যে প্রতিদিনই আপনার 60 থেকে 70 কিলোমিটার বা 80 কিলোমিটার চলবে, সেই ক্ষেত্রে আপনার রেগুলার চার্জে দেওয়ার বিষয় আসবে, তাহলে আপনার 1500 থেকে 2000 টাকা মাসে একটা খরচ থাকবে। এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো এটা ইউজের উপর ডিপেন্ড করে। এবার আসি আমার প্রসঙ্গে। অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেন, অনেক অপ্রাসঙ্গিক যেই কোনো কিছু নিয়েই মানুষের তো একটা থাকেই যে আসলে একটু দরকারের বাইরে কথাবার্তা বলি। তো আসলে আমি আমার সকল দর্শকদের বলতে চাই, আমরা যখন একটা প্রোডাক্ট কিনি বা কিনতে চাই, তখন বর্তমান সময়ের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু একটু মার্কেট ঘাটাঘাটি করি, এটা ওটা খুঁজি বা এটার ভিডিওগুলো দেখতে চাই যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। তো আমার কাছে মনে হইতেছিল যে আসলে এখন অপশন তো 2টা, ইউটিউব অথবা ফেসবুক, এগুলোতেই হয়তো আমরা ইনফরমেশনগুলো খুঁজতে থাকি। হ্যাঁ, কারণ গুগল করলে অনেক সময় আসলে স্পেসিফিক কথাবার্তা শুনতে পারা যায় না বা জানা যায় না। আমার কাছে মনে হইতেছিল এই বাইকের তেমন কোনো ইউজার রিভিউ আমি কোথাও এখন পর্যন্ত পাই নাই ভালোভাবে। যে আমি যখন কিনতে গেছি তখনও কিন্তু অনেক জায়গা থেকে খুঁজতেছিলাম, বাট অ্যাকুরেট কেউ কিছু বলতে পারতেছিল না। আর কোম্পানির সাথে কথা বললে কোম্পানির যার প্রোডাক্টটা তার কাছে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট হবে, এটাই স্বাভাবিক। কি আর করা। তো যেহেতু আমি আগে থেকে কনফিডেন্ট ছিলাম যে আমার ই বাইক লাগেই আর আমাকে কিনতেই হবে, তো এই কারণে আমি যেহেতু এটা কিনছি, আমার কাছে মনে হইতেছিল যে হয়তো বা আমার মতো আরও কারো দরকার হইতে পারে এই বাইকের বিষয়ে জানাটা, বা অনেকেই আসলে আমি ওইটাও চিন্তা করছি। আরেকটা জিনিস চিন্তা করছিলাম, সেটা হইতেছে আমার আশেপাশে যখন আমি মানুষজন থাকে, এই বাইকটা যখন আমি চালাই তখন অনেক ধরনের প্রশ্ন করে, অনেকে দাঁড়ায় বলে কি ভাই 2 মিনিট সময় দেন, একটু জিজ্ঞেস করি কথা। তো আমার কাছে মনে হইতেছিল এরা তো আগ্রহী মানুষজন, হয়তো বা আমাকে সামনাসামনি পাইছে এর জন্য আমার কাছ থেকে জিজ্ঞেস করছে। বাট উনি আমাকে হারানোর পরে উনি হয়তো বা কাউকে জিজ্ঞেস করার কোনো অপশনও পাবে না। এই কারণেই বেসিক্যালি ই বাইকের রিভিউটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করছেন। এখানে আসলে ভাই নিজের টাকা নষ্ট করে কেউ বিজ্ঞাপন দিতে আসে নাই, যেহেতু এটা 5-10 হাজার টাকার বিষয় না, লাখ লাখ টাকার বিষয়। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, বলছেন ভাই পাগলে কামড়াইছে, এই হয়েছে সেই হয়েছে, আপনি বোকা, গাধারা এই সমস্ত জিনিস কিনে। আমি সব মেনে নিয়েছি ভাই, কোনো অসুবিধা নেই। আমার টাকা খরচ করে আমি গাধামি করছি, কোনো অসুবিধা নেই। আপনারা হবেন, আপনি করবেন না। আমি এখানে শো অফের জন্য আসি নাই, আমি ইনফরমেশন শেয়ারের জন্য আসছি। আশা করি এই কথাটা আপনারা মাথায় রাখবেন। সরি।
আর মেইনলি বিষয় হইতেছে এরকম অনেক মানুষ আছে, আমি নিজের জন্য নিজে কয়েকবার এটা ফেস করছি। একটা ইনফরমেশন খুঁজতে খুঁজতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছি, কিন্তু প্রপার কোনো ইনফরমেশন আমার কাছে আসে নাই। তা আমিও চিন্তা করছি এরকম মানুষ যেহেতু আছে আরও, আমি তাদের জন্য এই ইনফরমেশনগুলো শেয়ার করি, এইভাবে বানাই, যেটা হয়তো বা একটু ফানের সাথে সাথে ইনফরমেশন শেয়ার করাও হবে। সো এখানে আমাকে অযথা ব্লেম দিয়ে কোনো লাভ নাই। আকিজের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ আমি আকিজ থেকে কেনার পরে এখন পর্যন্ত আকিজের সাথে আর যোগাযোগ হয় নাই, কারণ আমার কোনো অসুবিধাই হয়নি। যোগাযোগ কেন করবো? আমার আরও অনেক বাইক আছে ভাই, আমি ওগুলো নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। ই বাইকটা মাঝে মধ্যে চালাই, এইটার জন্যই আপনাদের সাথে শেয়ার করছি, আর কিছুই না ভাই। এই ভিডিওগুলো তাদের জন্যই যারা ইনফরমেশন খুঁজতেছেন। কেউ নিজের টাকা নষ্ট করে ভাই এসব করতে যাবে না। আমার ভালো লাগে, আমার পছন্দ এবং আমার দরকার, তাই আমি কিনছি, আমি চালাইতেছি, আর সাথে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করতেছি। দ্যাটস ইট। তো এই ছিল আপনাদের খুব পছন্দের আর আগ্রহের ই বাইক নিয়ে আজকের মতো ভিডিও। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আকিজ ই বাইক রিলেটেড অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সময় করে দেখে আসতে পারেন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।